এখানে 28টা বই আছে, ম্যাডামের বড় মেয়ে আর মেঝো মেয়ের। এই সবগুলো বই এখন আমি মলট লাগাবো। আমাদের বাংলাদেশে যেভাবে মলট লাগায় না, এখানে মলট লাগায়। তা আমি অলরেডি এই কয়টা লাগাইছি, 2 4 6 9টা, এই 9টা লাগাইছি। তো ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। এই 9টা লাগানো শেষ। আর এই যে মলটের রোল, এটা হলো আমাদের দেশে যেমন কাগজ দিয়ে মলট লাগায়, এটা কাগজ না, এটা কস্টিভ সিস্টেম। বইয়ের মধ্যে সমানভাবে বিছাইতে হইব। যদি কুচকায় কুচকায় যায়, বইয়ের সৌন্দর্যটা নষ্ট হয়ে যাবো। মানে খুব সাবধানে এটা মলট লাগাইতে হইব। আমাদের দেশে তো মনে করেন যে আমরা কাগজ দিয়ে মলট লাগাইছি, এটা কাগজ না, এটা কস্টিভ। আমি আগে এই যে এরকম সাইজ করে কাইটা লইছি। সব মিলাই এনে 28টা বই, ম্যাডামের বড় মেয়ে আর মেজো মেয়ে। ছোটটা যেদিন স্কুল থেকে আসছে ওই দিনই আমি লাগাই দিয়েছি, কারণ ওই ছোট মানুষ, নাইলে ওই বইটাই সিরা ফেলাইব। মলট লাগাইলে বই সুন্দর থাকে, নতুন থাকে, এলে ঘরটা আমি তাড়াতাড়ি লাগাই দিছি। এখন আজকে বৃহস্পতিবার, বিকেলে রান্না বান্না নাই। আমি ঘুম থেকে 4:20 উঠছি, উঠা কাপড় চোপড় ধুইছি, তারপরে টুকটাক ভিতরে কাজ ছিল এগুলো কইরা, তারপরে এই যে বই নিয়ে আসছি মলট লাগাইতে। ম্যাডাম হানার মেয়েদেরকে নিয়ে বাইরে গেছে, আর ফয়সাল আমার কফিলের সাথে ঘরে। আর আমি এখানে আমার রুমে বসে বসে এগুলো লাগাইতেছি। তো একটা আপনাদের সাথে শেয়ার করি। এই দেখেন, এটা হলো এই যে কস্টিভ আঠা সিস্টেম। এই দেখেন, এভাবে কাগজ কস্টিভের থেকে এভাবে ছিটাই নিতে হবে। এই যে এভাবে ছুটাই নিতে হবে। তারপরে বইটা এভাবে সুন্দর মতো ফালাইতে হবে। দেখা যায় না কেন জানি না, সুন্দর মতো ফালাইতে হবে। ফালাইয়া এবার হাত দিয়া মনে করেন চাপ দিতে হবে। তারপরে এভাবেই করে একদম প্লেন হয়ে গেছে, একদম প্লেন। ওই যে বাড়তি একটু আছে না, এই যে কাইটা ফেলাম হয়ে গেল। দেখেন একবারে একদম মিশা যাইতে হইব, মানে একটু কুচকানো যাব না। যেহেতু এটা আঠা সিস্টেম, সুন্দর মতো বসায়া তারপরে এটাকে একদম সুন্দর মতো বসায়া তারপরে এটাকে করতে হবে, মলট লাগাইতে হবে। যদি একটু কুচকায় যায় তাহলে মনে করেন
একটু কুচকায় গেলে বই সৌন্দর্যটা নষ্ট হয়ে যাবে। আর এইখানে দেখেন, এটা হলো আমার বড় মেয়ের বই, ইংলিশ ফর মি, ক্লাস 10-এর বইয়ে দেখেন 10। এই যে এটা ইসলামিক বই, আরবি লেখা। তারপরে এটাও ইংলিশ বই, ইংলিশ ফর মি। তারপরে এটা হচ্ছে রিয়াদিয়াত, এই যে রিয়াদিয়াত। আমি কিন্তু আরবি পড়তে জানি, ঠিক আছে। এটা হচ্ছে একটা ইসলামিক বই, এটা রিয়াদিয়াত। একটা সাবজেক্টে অনেকগুলা রিয়াদিয়াত। এটাও ইসলামিক, এটাও ইসলামিক বই। এটাও একই সাবজেক্টের অনেকগুলা বই, ঠিক আছে। সব ম্যাডামের, বড় মেয়ের ক্লাস 10-এর বই, ওর অনেকগুলা বই। তো বড় ডাড্ডা আর মেজর ডাড্ডা মিলাইয়া টোটাল 28টা বই। আমার এগুলা মলত লাগাইতে লাগাইতে খবর হয়ে যাবো গা। আজকে যদি আমি মলত লাগাইতে না পারতাম, তাহলে এগুলো বাইরে মানুষদের লাগাই নিয়ে আসতে টাকা দিয়া। এখন আমি পারি, এর জন্য আমি লাগাই দিই। আপনারা যারা যারা প্রবাসে থাকে না পুরা, কেউ কি আপনার বাসার বাচ্চাদের এই বইয়ের মলত এগুলো লাগাই দেন আপনারা, নাকি আপনার ম্যাডামরা বাইরে থেকে লাগাই আনে, নাকি হেরাই লাগায়? জানায়েন, হ্যাঁ পুরা কমেন্ট করেন। এই বই করে মাইপা তারপরে এবারে কাটতে হবে। বই বিছাইছি, বিছাই এভাবে মাপ দিয়ে তারপরে যে কাটতে হবে। সবগুলো একবার মাপ মতো কাইটা নিব, তারপরে একবার লাগাই ফেলবো। এক রোল শেষ, আরেক রোল আছে। এখন কি বই মনে হইব না। এই দেশের একটা সিস্টেম ভালো কি দেখেন, এই দেশে আগের সরকার আর এখনকার সরকার, এই যে দুই সরকারের ছবি একসাথে এরা সব বইয়ের মধ্যে দেয়। একটা হলে সুলতান হাইতাম বিন তারেক, আরেকটা হচ্ছে আগের সরকার যিনি মারা গেছে, কাবুস বিন সাইদ। ইনি হচ্ছে আগের সরকার, অনেক ভালো ছিল। ইনি অনেক বছর এই দেশে ক্ষমতায় ছিল। পরে মারা যাওয়ার পরে এটা তারই চাচাতো ভাই নাকি জানো হয়, তারে দাঁড়া করে দিয়ে গেছে। তো ইনি যখন মারা গেছিল, এই দেশে সব ওমানির অনেক কান্না করছিল রাস্তার মধ্যে দাঁড়াইয়া। যাই হোক, আর কথা না বাড়াই, তাহলে এগুলা মলত লাগাই। আর কি করব, এই কাজ না থাকলে এখন আমি বসে থাকতাম। আমার আজকে রান্না বান্না নাই, বসে মোবাইল টিপতাম। এখন মলত লাগানো আছে, এগুলো লাগাই ফেলাই। আর ওদের তো 2 দিন ছুটি, আজকে বৃহস্পতিবার, কালকে শুক্র শনি 2 দিন বাসে থাকবে। আজকে এগুলো কমপ্লিট না করতে পারলেও কালকে করবো। আজকে অর্ধেক করবো, কালকে অর্ধেক করবো, তাহলে শেষ। একসাথে এতগুলো করতে গেলে পরে শেষে আমার হচ্ছে মাজা ব্যথা করবো বসে থাকতে থাকতে। যতটুকু পারি এখন করবো, আর পরে করবো।